ওকে কালো জাদু করা হয়েছিল, চকলেট, মিষ্টি জাতীয় জিনিস, চকলেট ইত্যাদির মাধ্যমে। আমি তোমার জন্য আমার ধর্ম ত্যাগ করবো, আমি তোমার জন্য ধর্ম ত্যাগ করবো, আমি তোমার জন্য ধর্ম ত্যাগ করবো। এই ঘটনাটা হলো গত সপ্তাহের। এই হিন্দু ছেলেটি আমাদের মুসলিম এই বোনটাকে স্কুলে যাওয়ার পথে দাঁড় করিয়ে এসে বলতেছে আমি তোমার জন্য ধর্ম ত্যাগ করছি, তার সাথে রিলেশন করার জন্য। বরিশালের কুয়াতলির, এর নাম হলো তন্ময়। এখানে শুধু হিন্দুর বাস, শুধু কালো জাদুর জায়গা। এখানে শুধু মুসলিম মেয়েদের নিয়ে নিয়ে কালো জাদু করে করে হিন্দু বানিয়ে বানিয়ে এখানে রাখছে। এই ঘটনাটি মাত্র 2 দিন আগের ঘটনা। আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন, তার মেয়েকে কালো জাদু করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। তিনি সেই ভয়ঙ্কর বর্ণনা তিনি দিচ্ছিলেন। আচ্ছা আমু, তুমি কেঁদো না, তুমি একেবারে ছোট মানুষ। তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আরো কম হবে। তুমি আসলে বুঝে উঠতে পারো না ওদের ষড়যন্ত্র। আমার এই মুসলমান বোনের কান্নাজরা কণ্ঠ, কসম করে বলতেছি, প্রতিটা মুসলিম ভাইয়ের কলিজের মধ্যে বজ্রপাতের ন্যায় ক্ষত সৃষ্টি করছে। বিশ্বাস করেন ভাই, নিজেকে মুসলিম কান্ট্রিতে বসবাস করি এটা বলতে আমার লজ্জাবোধ করি। আমি 99-95% মুসলমান কান্ট্রিতে এই মালাউনগুলা কোথায় থেকে এত সাহস পায়? প্রতিনিয়ত এই একের পর এক ঘটনাগুলো ঘটতেছে। থানায় গিয়ে যখন মামলা করতে যায় তখন তারা মামলা নিতে চায় না। কোন দেশে বসবাস করি? মুসলমান যখন গভীর ঘুমে, ওই উগ্রবাদীরা ষড়যন্ত্রে জাল বুনে। আসলে আমরা যেটুকু পাইলাম, ওর জবানবন্দিতে, ওর আম্মুর জবানবন্দিতে ওকে কালো জাদু করা হয়েছিল, চকলেট, মিষ্টি জাতীয় জিনিস, চকলেট ইত্যাদির মাধ্যমে কালো জাদু করে ওকে এটা করা হয়েছে। আর আমি বিশ্বাসের সহিত বলতে পারি, এই হিন্দু ছেলেটি যখন মুসলিম বোনটিকে রাস্তায় এভাবে দাঁড় করিয়ে সে বলতেছে আমি তোমার জন্য ধর্ম ত্যাগ করছি, তুমি আমার প্রপোজ বা অ্যাকসেপ্ট করো, আমি নিশ্চিত করে বলতে পারি সে এইখানে আসার পূর্বে কোনো জাদুকরের কাছ থেকে এই বোনটির নামে জাদু করে এসেছে। কারণ একটা কথা মাথায় রাখবেন, সকল বোনদের উদ্দেশ্যে বলতেছি, যখন আপনাকে জাদু করবে তখনই ওই হিন্দু ছেলে কিংবা যে জাদু করুক তখনই সে আপনাকে প্রপোজ করবে। কারণ তখন জাদুকর তাকে একটা গাইডলাইন দিয়ে দেয় যে তুমি ওই মেয়েটি বা যাকে আকর্ষিত করা হবে তার সামনে বেশি বেশি করে যাও, তাকে ফোন করো। অর্থাৎ আপনি শয়তান তাকে যথেষ্ট পরিমাণে ফোর্স করবে যাতে করে এই লোকটির প্রতি আপনার ফ্যাসিনেশন কাজ করে। কারণ কোনো অদৃশ্য ব্যক্তি কিংবা আপনি যাকে কখনো দেখেনি, চিনেনি না, তার নামে যদি আপনাকে জাদু করে কখনোই সেটা কার্যকর হবে না। আর এখন কোনোভাবে মুসলিম আমাদের বাবা মায়ের নাম ঠিকানা কালেক্ট করে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করতেছে, এবং এই নোংরা মিশনের প্রধান অস্ত্র হিসেবে তারা এই কালো জাদুকে ব্যবহার করতেছে। লাস্টে এক তান্ত্রিককে নিয়ে আসছিল, আমার অনেক জোর জবরদস্তি, প্রয়োজনে আবার জাদুটনা করে, বান মারে। এই তো বেশি দূর না, মাত্র গত সপ্তাহের ঘটনা। আমাদের এক মুসলিম বোনকে এক হিন্দু ছেলে ব্ল্যাক ম্যাজিক করেছিল তাকে ফ্রেমের ফাঁদে ফেলার জন্য। আর মেয়েটি জাদুর প্রভাবে ওই ছেলেটির প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে সে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলে এবং ওই হিন্দু ছেলেটিকে সে বিয়ে করে ফেলে। মজার ব্যাপার হলো, ওই ছেলে কিন্তু সম্পর্কে শুরুতে বলেছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। পরবর্তীতে তাকে যখন আমাদের সেভ আওয়ার সিস্টার্স এর ভাইরা ধরে জিজ্ঞাসা করে যে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন সে ডিরেক্টলি ভাবে না করে দেয়। তাকে সুস্পষ্ট প্রমাণ দেওয়ার পরেও ওই মুসলিম বোনটি কোনোভাবে মানতে রাজি না যে ওই ছেলের প্রতি তার আকৃষ্টতা কাজ করতেছে এবং সে ওই ছেলের জন্য সবকিছু করতে পারে। এমন উগ্র আচরণ দেখে সন্দেহ হয় যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। পরবর্তীতে রাকিয়া মির হামজা ভাইয়ের কাছে নিয়ে আসা হয় এবং তিনি কিছুক্ষণ রুকিয়া করার পরে বোনটি যখন কিছুটা সুস্থতা অনুভব করে এবং শয়তানি জাদুর প্রভাব থেকে কিছুটা মুক্ত হওয়ার পর বোনটি আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শাহাদা পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং শপথ করে যে আল্লাহর নামে আর জীবনেও মালাউনদের প্রেমে আসক্ত হবে না। আর কখনো মালাউনদের প্রেমে আসক্ত হবেন না? ওয়াদা করছেন তো? ইনশাআল্লাহ। আমি আশা করি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি যে কোনো সিস্টেমে হোক, ব্ল্যাক ম্যাজিক কিংবা মাইন্ডসেট কিংবা ব্ল্যাকমেল, পরিবেশগতভাবে, মেন্টালিটিগতভাবে কোনো না কোনোভাবে আপনাকে যদি আকৃষ্ট করে থাকে, আল্লাহ ওই আকৃষ্টতার যে শক্তি সামর্থ্য ছিল সবগুলো ধ্বংস করে দেখ এবং আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে ফিরিয়ে রাখুন। আমিন। আরেকটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে এখন আমি শেয়ার করব। কিছুদিন আগে আরেকটি হিন্দু মালাউন আমাদের এক মুসলিম বোনকে এভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল ফ্রেমের ফাঁদে ফেলার জন্য। আর জাদু করার পরে বোনটি অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং রক্ত বমি করা শুরু করে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো যে বোনটি জাদুগ্রস্ত হওয়ার পরে
সে যখনই চোখ বন্ধ করে তখনই হিন্দুদের কালী মন্দির এবং মূর্তিগুলো চোখের সামনে বারবার ভেসে উঠে। আর মেয়েটির এই কঠিন পরিস্থিতি দেখে তার বাবা মা তাকে চিকিৎসার জন্য রাকিয়া মিরামজা ভাইয়ের কাছে নিয়ে আসে। তখন তিনি তাকে চিকিৎসা করেন এবং এই মেয়েটির ভয়ঙ্কর ঘটনাটি তিনি ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। আমি আপনাদেরকে পুরো ঘটনাটি পড়ে শোনাবো এবং জাদু রিলেটেড বিস্তারিত আলোচনা করা হবে, কিভাবে জাদু করা হয়, কি কি উপাদান দিয়ে এবং জাদু থেকে বাঁচার জন্য কি কি করতে হবে। আর এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন আগে আপনাদেরকে ঘটনাটি পড়ে শোনানো যাক। হুজুর, আমার একটি মেয়েকে মাদ্রাসায় দিয়েছিলাম পড়াশোনা করার জন্য। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই চলতেছে তার। এই বছর দাওরা হাদিসে উঠার পর সে মোবাইল ব্যবহার করে। আমাদের পরিবার থেকে তাকে কোনো মোবাইল দেওয়া হয়নি, কিন্তু যখন সমস্যা হয় তখন জানতে পারি সে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। সেই ছেলে তাকে মোবাইল গিফট করে। দীর্ঘ 7 মাসের সম্পর্ক ছিল তাদের। এই 7 মাসে 9-12-এরও বেশি ওই ছেলের সাথে সে সরাসরি সাক্ষাৎ করে। প্রতিবারই মাদ্রাসা থেকে মিথ্যা অজুহাত দেখিয়ে সে ছুটি নিয়ে ওই ছেলের সাথে সাক্ষাৎ করে। সম্পর্কে সূচনা হয় এফবি থেকে। সে তার বান্ধবীর মোবাইল থেকে এফবি ব্যবহার করত। অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দেন না। কোথায় যাচ্ছে খোঁজ রাখেন, কার সাথে মিশছে খোঁজ রাখেন। একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না। ছেলেটি একটি মুসলিম নাম দিয়ে ফেক আইডি পরিচালনা করত। আইডির নাম ছিল আজিজুল ইসলাম। তার পুরো টাইমলাইন জুড়ে মুসলমানদের রীতিনীতি কালচার বেশ ভরপুর ছিল, কিন্তু তার আসল নাম হলো রঞ্জিত কুমার সাহা। সে একজন কট্টর হিন্দুত্ববাদী এবং ভাগাওয়াল আফটার মিশনের সদস্য। এই বিষয়টি আমরা তখনই জানতে পারি যখন আমাদের মেয়েকে নিয়ে এসে পালিয়ে যেতে যাচ্ছে সেই দিন রাতে। নাম পরিবর্তন করে মুসলিম মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে। পয়েন্ট টু বি নোটেড, এখন থেকে আপনারা পরবর্তী অংশগুলো খুব মনোযোগ সহকারে আপনারা একটু খেয়াল করবেন, কারণ এর পরবর্তীতে মেয়েটির সাথে ঘটে যাওয়া যে ভয়ঙ্কর ঘটনাটি মেয়েটির মা শেয়ার করেছেন সেগুলোকে কোরআন হাদিস এবং জাদুবিদ্যার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা হবে। হুজুর, মূলত যে কারণে আপনার নিকট কল করা সেটা হলো আমার মেয়ের সাথে ওই হিন্দু ছেলে যতবারই সাক্ষাৎ করতো ততবারই তাকে মিষ্টি খাওয়াতো। তিনি আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াইতো প্রতিদিন সকালে। আমি খাইতে যেতাম না, জোর করে খাওয়াইতো বিয়ের আগে আর কি। লাস্টে এক তান্ত্রিককে নিয়ে আসছিল। এখানে একটা কথা সবসময় মনে রাখবেন, জাদু করার ক্ষেত্রে যদি কুফরি জাদুর উপকরণ মিশ্রিত করে কোনো ব্যক্তিকে খাইয়ে দেওয়া যায় তাহলে ওই ব্যক্তির শরীরে শয়তান জিন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। আর ওই হিন্দু ছেলেটিও মিষ্টি খাওয়ানোর উসিলায় কুফরি জাদুর উপকরণ মিশ্রিত করে মুসলিম বোনটিকে খাইয়ে দিত। হুজুর, বর্তমানে আমার মেয়ের শারীরিক এবং মানসিক উভয় বেশ অসুস্থ। যখনই চোখ বন্ধ করে তখনই তার সামনে কালী মন্দির এবং মূর্তির ছবিগুলো বেশি উঠে। কালী মন্দির এবং মূর্তির ছবিগুলো বেশি উঠে। পয়েন্ট টু বি নোটেড। আর ঘুমে সে স্বপ্ন দেখে যে সাপ তাহাকে দৌড়ানোর চেষ্টা করতেছে। আর কখনো কখনো শ্মশানঘাট থেকে একটি পুরোহিত তাকে এসে মিষ্টি খাইয়ে যায়। আর যেদিন তাকে মিষ্টি খাওয়ানো হয় স্বপ্নে সেদিন রক্ত বমি করে সে। টয়লেট অনেক আটকে থাকে তার। মেডিকেল রিপোর্টে কিন্তু তার কোনো সমস্যা নেই। আপনারা জানেন যে জাদু করা হয় জিন শয়তানের সাহায্য নিয়ে, কিন্তু প্রশ্ন হলো এখন যে জাদু করার পরে মুসলিম বোনটির সামনে হিন্দুদের কালী মন্দিরই কেন তার চোখের সামনে ভেসে উঠতেছিল? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা নিসার 117 নম্বর আয়াতে যে ইন ইয়াদউনা মিন দুনি ইল্লা ইনাসান ওয়া ইয়াদউনা ইল্লা শয়তানান মারিদা, অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে কতগুলো নারী মূর্তিকে আহ্বান করে। তারা মূলত আল্লাহর অবাধ্য শয়তানকে আহ্বান করতেছে। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে কোন নারী মূর্তিকে আহ্বান করা মানে হলো আল্লাহর অবাধ্য শয়তানকে আহ্বান করা। আর শয়তানকে সে হলো জিনদের মধ্যে হতে একজন। আর আপনারা জানেন যে কোন জাদুই জিন শয়তানের সাহায্য ছাড়া করা সম্ভব হয় না। আর এই আয়াতের তাফসিরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেক মূর্তির সাথে এক একটা নারী শয়তান জিন রয়েছে। আর অন্য বর্ণনায় বলা হয়েছে যে উজ্জা মূর্তির রূপ ধারণ করে নারী শয়তান জিন মানুষদেরকে মূর্তি পূজায় উৎসাহিত করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জা বলেছেন উলঙ্গ নারী জিন শয়তানদেরকে। তাছাড়াও মূর্তি পূজা সম্পর্কে সূরা মাইদা 90 নম্বর আয়াতে বলা হয়েছে যে রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিনগণ তোমরা এগুলোকে পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। তাছাড়াও সূরা হজের 30 নম্বর আয়াতে আপনার আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন যে তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো। কালী পূজা কত জঘন্য দেখুন। এই হচ্ছে কালীতন্ত্রম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটি হলো মূলত একটা অপবিত্র শয়তানি তন্ত্রশাস্ত্র। মাংস রক্ত দিয়ে হোম করে কালী পূজা করতে বলা হচ্ছে। দেখুন কত বড় জঘন্যতম কার্য। তন্ত্র শাস্ত্রটা একটা অসভ্য শাস্ত্র, আর এই কালী পূজা হচ্ছে তন্ত্র শাস্ত্র থেকে এসে। তাছাড়াও হিন্দুদের মা কালীর নামের উপর একটা কুফরি জাদুর কিতাবের রচনা করা হয়েছে, যেটার নাম হলো আদি ও আসল কালী কিতাব কুফরি কালাম। এবং এই কুফরি কালাম বইটির কাবার ফটোতে তাদের মা কালীর মূর্তির ছবি দেয়া। আর এখানে যে কুফরি নকশাটি আপনারা দেখতেছেন এটিও কিন্তু হুবহু তাদের মা কালীর আকৃতিতে তৈরি করা। এবং এই সমস্ত কুফরি নকশার মাধ্যমে মূলত শয়তান জিনকে আহ্বান করে মানুষদেরকে জাদু করা হয়। আর এই জন্যই জাদু করার পরে মুসলিম বোনটির সামনে বারবার হিন্দুদের কালী মন্দিরের ছবি ভেসে উঠতো। তাছাড়াও মুসলিম ভাইটিকে যখন জাদু করা হয় তখন তার হিন্দু ধর্মের মূর্তি পূজার প্রতি আকৃষ্টতা কাজ করে এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি তার নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হয়। يا بني لا تشرك بالله
আর এই ঘটনাগুলো থেকে আমরা বলতে পারি যে এগুলো কোনো হিন্দু শয়তান জিন দ্বারাই করা হয়েছে।